মুভ অন করতে পারছেন না, অনেক চেষ্টা করছেন তারপরেও মুভ অন হচ্ছে না। কেন মুভ অন করতে পারছেন না সেটা আমরা শুনে নেব। নমস্কার। দেখুন, আপনারা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝেছেন আজকের টপিকটা কি। তো মুভ অন করতে না পারার বা আপনি মুভ অন করার জন্য বিভিন্ন রকম প্রসেস অ্যাপ্লাই করছেন, তারপরেও আপনি আপনার সেই মানুষটাকে কিছুতেই ভুলতে পারছেন না বা তার কাছ থেকে দূরে যেতে পারছেন না বা তার পুরাতন স্মৃতিগুলো কিছুতেই ভুলতে পারছেন না। বিভিন্ন সময় তার কথা ঠিক আপনার মাথায় আসছে। কি কারণে আসছে, কেন আসছে বলুন তো? একটু নির্দিষ্ট কারণ আছে, না হলে আপনি কেন সারাদিন তাকে নিয়ে ভাববেন? আরও তো অনেক রকম বিনোদনের জিনিস রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আপনি তো সেইগুলো নিয়ে মনে করলে ব্যস্ত থাকতেই পারেন, বা আপনি অন্য কোনো রিলেশনশিপের জন্যও তো চেষ্টা করতে পারতেন, বা আপনি অন্য মানুষদের সাথে হ্যাপি থাকার চেষ্টা করতে পারতেন। কিন্তু সেই মানুষটার প্রতি বা তার স্মৃতিগুলোকে আপনি কেন ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না? তার কারণটা কি জানেন? আমরা প্রত্যেকেই ইউনিভার্সের সৃষ্টি করা জীব। এবার আপনি যদি বলেন ইউনিভার্স কি, ইউনিভার্স মানে হচ্ছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। দেখুন, সিম্পল ফিজিক্স যেটা, সেটা হচ্ছে আমরা ইউনিভার্সের সৃষ্টি করা প্রত্যেকেই জীব, এবং ইউনিভার্স আছে বলে আমরা মাধ্যাকর্ষণ শক্তির জন্য এই পৃথিবীতে দাঁড়িয়ে আছি। নাহলে পৃথিবী যেই গতিতে ঘুরছে, মাধ্যাকর্ষণ শক্তি যদি না থাকতো আমরা ছিটকে বাইরে বেরিয়ে চলে যেতাম। ইউনিভার্সে সৃষ্টি করা প্রত্যেকটি জীবের উপর ইউনিভার্স কন্ট্রোল রাখে এবং তার কন্ট্রোল পাওয়ারও রয়েছে। দেখুন, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রকম দেব দেবী মানে, তো দেব দেবীকে মানেন ঠিক আছে, অনেকে আবার দেব দেবী মানেনও না, বিশ্বাস করেন না, কিন্তু ইউনিভার্সকে তো বিশ্বাস করেন। এই পাহাড় পর্বত, এই ঝর্ণা, এই সমুদ্র, এই প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কি থেকে সৃষ্টি হয়? এগুলো ইউনিভার্সেরই সৃষ্টি করা বিভিন্ন রকম পদ্ধতি। তো দেখুন, এত কিছু বলছি, ভিডিওটা এত কিছু বলে আমি বড় করব না। এরপরে ইউনিভার্স নিয়ে আমি ভিডিও বানাবো। ইউনিভার্স নিয়ে অনেক ভিডিও ইউটিউবে রয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কেউ বুঝতে পারে না, আর বোঝার মতো কারোর ক্ষমতাও নেই। এবার দেখুন, আপনি আপনার পুরাতন স্মৃতিকে বা আগের যেই মানুষটা ছিল তাকে আপনি ভুলতে পারছেন না, কারণ আপনারা হয়তো ইউনিভার্সের সৃষ্টি করা একটা বন্ধনে যুক্ত আছেন। ইউনিভার্স আপনাদেরকে একটা নির্দিষ্ট টাস্ক দিয়েছে, যেই টাস্কটা দেওয়ার কারণ আপনারা যাতে শেখেন এবং তারপরে আপনাদের রিলেশনশিপটাকে গুরুত্বটা বুঝতে পারেন। আপনারা রিলেশনশিপে থাকাকালীন হয়তো এই এতটা গুরুত্ব দেননি, ছোটো ছোটো কারণে ঝগড়া। আপনাদেরকে সারা জীবন যদি একসাথে থাকতে হয়, তো আপনাদের একে অপরের ছাড়া আপনারা যে কতটা অসহায় সেটা তো বোঝানোর প্রয়োজন আছে। ইউনিভার্স ভেবেচিন্তে এই খারাপ সিচুয়েশনটা তৈরি করেছেন, যাতে আপনারা আরও রিয়েলাইজেশন করতে পারেন আপনাদের রিলেশনটার কত গুরুত্ব, বা আপনারা একে অপরকে ছাড়া থাকতে পারবেন না। দেখুন, ইউনিভার্সেস ডিভাইন ম্যাসকুলাইন এবং ডিভাইন ফেমিনাইন। আপনারা যদি একে অপর ডিভাইন ম্যাসকুলাইন আর ডিভাইন ফেমিনাইন হন, তাহলে কোনো দিন আপনারা যত চেষ্টাই করেন কোনো দিন মুভ অন করতে পারবেন না। তো সুতরাং এই সিচুয়েশনটা থেকে আপনারা শিক্ষা নেন। এই সিচুয়েশনটা থেকে আপনারা উল্টোপাল্টা ভাবনা চিন্তা করে বিভিন্ন খারাপ মানুষের সঙ্গতে পড়ে আপনারা আপনাদের রিলেশনশিপটাকে নষ্ট করে দেবেন না, এবং নষ্ট করতে তো পারবেন না। আপনাদের যত তাড়াতাড়ি রিইউনিয়ন হওয়ার কথা ছিল, সেই রিইউনিয়নটা আরও পিছিয়ে যাবে, কারণ নষ্ট করতে পারবেন না। তার কারণ আপনারা হয়তো ইউনিভার্সের ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইন। তো সেখানে নষ্ট করবেন কিভাবে? নষ্ট কোনো দিন করতে পারবেন না। কি হবে? আপনারা উল্টোপাল্টা ওভার থিঙ্কিং ভাবনা চিন্তা করলে আপনারা একে অপরের থেকে আরও দূরে চলে যাবেন। সুতরাং আপনাদেরকে যেই লেসনটা দিচ্ছে সেই লেসনটা থেকে শিক্ষা নিন এবং নিজেকে তৈরি করুন, এবং আপনাদের রিলেশনশিপটাকে নিয়ে পজিটিভ থিঙ্কিং করুন। ওভার থিঙ্কিং করবেন না। বেশি বেশি চিন্তা ভাবনা করলে কিন্তু ওভার থিঙ্কিং আসতে বাধ্য। তো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানিয়ে ইউনিভার্সের কাছে প্রার্থনা করেন, যাতে আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে তাড়াতাড়ি ফেরত আসে। এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানানোর পর আপনি আশায় থাকবেন না। আশায় কেন থাকবেন না? আপনি কোনো জিনিস করে যদি আশা করে বসে থাকেন, তো সেটা করার কোনো আপনার পজিটিভ দিক থাকে না। আপনি করবেন, জিনিসটা করার পর আপনার কাজে ব্যস্ত হয়ে পড়বেন।
চেয়েছেন বলে সাথে সাথে ফল পেয়ে যাবেন, সাথে সাথে ফল পাচ্ছেন না বলে আপনি ইউনিভার্সকে উল্টো পাল্টা কথা বলবেন, তাতে কি হবে? আপনাদের যেই প্রসেসিংটার জন্য আপনারা যতটা এগিয়েছিলেন আবার নেগেটিভ দিকে আপনারা চলে যাবেন। তো সুতরাং পজিটিভ থিঙ্কিং করুন, নিজেকে কর্মে ব্যস্ত করুন, যখন যখন মনে পড়বে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান এবং নিজে প্রেয়ার করুন, কনসেন্ট্রেট করুন, নিজে সুস্থ থাকুন। নমস্কার।